শেষ পর্যন্ত রায়ানের মুখ থেকে সত্যিটা জেনে খুশি হলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল আর রায়ান দুজন মিলে হোলি খেলছিল, আর সেই সময় দাদুর দেওয়া ওষুধটা সবার শরবতেই ভুল করে মিশিয়ে দিয়েছিল মৈনাক। আর সেই শরবত খেয়ে অবস্থা সবারই খারাপ, রীতিমতো সবাই কান্নাকাটি করতে শুরু করে দেয়। কখনো অনিরুদ্ধ, আবার কখনো পরিতোষবাবু। কি করে কাকে সামলাবে কিছুই বুঝে উঠতে পারছিল না দাদু। এরপর দাদুর পায়ের কাছে এসে অনিরুদ্ধ বলতে থাকে, আপনি এটা কি করলেন বলুন তো বাবা, আপনি কি এটা মোটেও ঠিক করলেন? একদমই কিন্তু এটা ঠিক হলো না। আমাদের সবে সবে বিয়ে হয়েছে, আর আপনি কিনা আপনার মেয়েকে এক্ষুনি আমেরিকায় পাঠিয়ে দিলেন নাচের জন্য। এদিকে আমার কি হবে বলুন তো? আর এই সমস্ত কথা শুনে রীতিমতো দাদু লজ্জা পেয়ে যায়। পারুল তখন বলে, এই রায়ান, এই পিসেমশাই এসব কি কথা বলছে রে? দাদু তো খুব রেগে যাবে, এক্ষুনি দাদুকে ওখান থেকে নিয়ে আয়, তাহলে কিন্তু বাঁচানো সম্ভব, না হলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। যেভাবেই পারিস কিছু একটা কর। রায়ান তখন বলে, আরে আমিও তো বুঝতে পারছি না হঠাৎ করে সবার হলোটা কি। এর মধ্যেই কখনো পরিতোষবাবু, কখনো অনিরুদ্ধ রীতিমতো মাটিতে শুয়ে লুটোপুটি করতে থাকে। তখনই মৈনাককে খুঁজতে শুরু করে দাদু, কারণ আজকে যা কিছুই হয়েছে সব কিছু এর জন্য দায়ী এই মৈনাক। মৈনাক সবাইকে এই বাদামের শরবতটা খাইয়ে দিয়ে গণ্ডগোল পাকিয়ে দিয়েছে। দাদু কিছুতেই আর নিজের রাগ ধরে রাখতে পারে না। এর মধ্যেই চলে এসেছে ঋত্বিক তখন বলে, দাদু আপনি সবার বিয়ে দিয়ে দিচ্ছেন, সবার কি সুন্দর সেটেলমেন্ট করিয়ে দিচ্ছেন, এই রকমভাবে কি করে হবে? আমার সেটেলমেন্টটাও করিয়ে দিন। আপনার বড় নাতনি, তাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, আমি তাকে বিয়ে করতে চাই। আর এটা শোনার পর রুক্মিণী রেগে যায় আর ঠাস করে এক চড় কষিয়ে দেয় ঋত্বিকের গালে, আর বলে, আমি শুধু গোপালকে ভালোবাসি, গোপাল ছাড়া আমার জীবনে অন্য কেউ আসতে পারে না, আর আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না, শুরু করতে পারবো না নতুন করে। আশা করছি বুঝতে পারছেন আমার কথাটা। আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব? আমি শুধু গোপালকেই চাই, অন্য কাউকে নয়। গোপাল চলে গেছে তো কি হয়েছে, ওর স্মৃতি আমার কাছে সবসময় রয়েছে, আমি অন্য কখনো কাউকে বিয়ে করতে পারবো না। ঋত্বিক তো রীতিমতো একদম মাটিতে পড়ে গেছে। তখনই রায়ান বলে, ভালোবাসেন তো? ভালোবাসলে এইটুকু একটু সহ্য করে নিতে হয়, আপনি একদম কিছু ভাববেন না, উঠে পড়ুন। এর মধ্যেই মৈনাককে খুঁজে বার করেছে দাদু, আর বলে, আমি তোমাকে কি বলেছিলাম, আর তুমি এটা কি করেছো? তোমার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সবার শরবতে এই ওষুধটা মিশিয়ে দিয়েছো কেন? মৈনাক বলে, বিশ্বাস করো দাদু, আমি এই ওষুধটা মিশিয়ে দিতে চাইনি, কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়েছি, সত্যি কথা বলছি। দাদু তখন বলে, থামো, তুমি ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছো। তুমি দেখেছো পরিস্থিতিটা ঠিক কতটা জটিল হয়ে গেছে? কি করব আর কি না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। মৈনাক তখন বলে, আমিও তো বুঝতে পারছি না দাদু, আমি ঠিক কি করব। এর মধ্যেই পারুল শুরু করে দিয়েছে। পারুল রায়ানকে বলে, রায়ান, আমি তোকে কতটা ভালোবাসি তোর কোনো আইডিয়া আছে? তুই আমাকে সবসময় এইভাবে কষ্ট দিস কেন? ঠিক সেই মুহূর্তেই রায়ান তখন বলে, আবার তুই শুরু করলি পারুল, নিজেকে একটু সামলা। কিন্তু পারুলও আর নিজেকে সামলাতে পারে না। সেই সত্যবচন সিদ্ধিকে বারবার করে রায়ানকে ভালোবাসার কথা বলতে শুরু করে দেয় পারুল। এরপর দাদু তখন বলে, এইবার যদি একবার রায়ান মুখ খোলে তাহলে সমস্ত সত্যিটা জানা একদমই সহজ ব্যাপার হয়ে যাবে। তখনই রায়ান বলে, আজ আমি সবাইকে বলবো এই রায়ান বাসু কাকে ভালোবাসে। সেই সময়টা চলে এসেছে, অনেক হয়েছে, আর আমি কখনো ওয়েট করতে পারবো না, সত্যিটা এবারে বলেই দেব। তারপরেই সবাই তো খুবই খুশি যে অবশেষে রায়ান সত্যিটা বলবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সেই জন্য রায়ান মাইক নিয়ে এসেছে যাতে সত্যিটা সবার সামনে বলতে পারে। আর তখন দাদু বলে, দেখলে গিন্নি কিভাবে সত্যবচন সিদ্ধিটা কাজ করলো? এইবারে ভালোই রায়ান শুধু সত্যিটা বলে দিক, তাহলেই একেবারে কেল্লা ফতে। মাইক নিয়ে যখনই রায়ান সত্যিটা বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই দুজন গুন্ডা এসে গুলি চালাতে শুরু করে দেয় এলোপাথারি। পারুলরা রীতিমতো তাড়াতাড়ি করে একটা জায়গায় কোনো রকমে কোনো আশ্রয় নেয়, কিন্তু কিছুই করে উঠতে পারছে না। তারপরেই আবির ছিল একটা থালায়, সেই থালাটাই গুন্ডাদের দিকে ছুঁড়ে মারে পারুল।
কোনো রকমে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই একটা কথাই ভাবছিল পারুল, যেভাবেই হোক গুন্ডাগুলোর হাত থেকে পরিবারের সবাইকে বাঁচাতে হবে, আর সেই চেষ্টাই করে যাচ্ছে। গুন্ডাগুলোকে তো ধরে ফেলেছে, কিন্তু গুন্ডাগুলোর মুখ থেকে কোনোভাবেই সত্যি কথা বার করতে পারেই না পারুল আর রায়ান। তখনই গুন্ডাগুলো আবারও এলোপাথারি গুলি চালাতে শুরু করে দেয়। এরপর গুন্ডাগুলোকে ধরার জন্য ভালোভাবে এগিয়ে আসে সবাই মিলে। তখন দাদু বলে, এ যখন বলতে চাইছে না, একে আমার স্পেশাল সত্যবচন সিদ্ধি খাইয়ে দাও, দেখবে সব একেবারে গলগল করে সত্যি কথা বলে দেবে। আর তখনই গুন্ডাগুলোকে সত্যবচন সিদ্ধি খাওয়ানোর ব্যবস্থা করছে পারুল আর রায়ান। এর মধ্যেই গুন্ডাগুলোকে জব্দ তো করতে পেরেছে ঠিকই, কিন্তু মৈনাকের অবস্থা ভালো না। মৈনাকের গুলি লেগে গেছে, মৈনাক সেটা বুঝতে পেরে গেছে। এরপর পারুল আর রায়ানকে বলে, পারুল, আমি এত খাওয়া খেয়ে ফেলেছি, আমি আর উঠতে পারছি না, আমি এইবারে মনে হচ্ছে পুরো কষ্টতে শেষ হয়ে যাব। তখনই পারুল বলে, দাদা তুমি যে কি করো না, এতটা খেয়েছো কেন? তুমি তো নিজেকে সামলাতেই পারছো না। এরপর মৈনাক বলে, আমার গুলি লেগেছে আর আমার এবারে খুব কষ্ট হচ্ছে। পারুল আর রায়ান সত্যি সত্যি দেখে গুলিটা লেগে গেছে। এরপর সবাই মিলে এগিয়ে আসে আর মৈনাককে দেখছে। অন্যদিকে রায়ান তখন বলে, এই সব কিছু করিয়েছে ওই সংযুক্তা। লন্ডনে বসে থেকে থেকে এই সমস্ত কিছু করে যাচ্ছে, কিন্তু ওকে ধরবো কী করে? পুলিশ বলছে যেহেতু ও দেশ ছেড়েছে, সেহেতু ওকে খুঁজে বার করাটা এতটাও সহজ ব্যাপার হবে না পুলিশের জন্য। কিন্তু কি করা যেতে পারে পারুল তখন বলে, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন ওই সংযুক্তা, আমি ওকে ঠিক খুঁজে বার করব আর ওর প্রাপ্য শাস্তিটুকু ওকে দিয়ে তবেই ছাড়ব।